হ্যালো, আমি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং। আর আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো তোমরা দেখলে যে আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8টা। তো আমি ঘুম থেকেই যে উঠে কাজ করব সেটা আমি পারি না, একটু আমাকে বসতে হয়, তাই তারপরে আমি কাজগুলো করতে পারি সব। পারি না বলাটা ভুল হবে, কিন্তু যদি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি কাজ করতে লেগে যায় তো আমার শরীরে একটু প্রবলেম হয় আর হাত পায়ে লেগে যায়। তো সমস্ত কাজ করার পরে বাইরে বেরিয়ে দেখলাম যে এই মহারাজ এখানে বসে আছেন। তো চলো একটু বারান্দাটা পায়চারি করে নিই। তো আজকে ছিল মঙ্গলবারে মঙ্গলচণ্ডী পুজো। আমি এই ব্রতটা এখনো পর্যন্ত তুলিনি, আমার ননদ আর আমার শাশুড়ি মা করবে আজকে। এই ব্রতটা মা মঙ্গলচণ্ডীর ব্রতটা 4 দিন থাকে। ফার্স্টেরটা আর লাস্টেরটা আমার শাশুড়ি মা আর আমার ননদ করে। তো তোমরা কত নাম্বার ব্রতগুলো করলে কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। তো আমি তো 5-10 মিনিট পায়চারি করে নেওয়ার পর এবার যাব ঘরে, মানে আমার রুমে। তো চলো এবার স্নানটা করে নিই। তো স্নান করে তারপর রেডি হয়ে চলে এসেছি আমাদের সবার প্রিয় উলুবেড়িয়া কালীবাড়িতে, মা আনন্দময়ীর কাছে। কারণ তোমাদেরকে তো আগেই বললাম যে আমার ননদ আর শাশুড়ি করবে ব্রত, আর আমি আর আমার ভাগ্নি খাবো মালসার ভোগ, তাই জন্য মালসাটা কাটতে গিয়েছিলাম। আর এখানে দেখো আমরা দুজনে আইসক্রিম কিনে এনে খাচ্ছিলাম। তো এখানে এই ভিডিওটা আমার ভাগ্নি করে দিয়েছিল, জানিই না যে কখনো ক্যামেরা অন করেছে, মানে ভিডিও অন করেছে। তো ভিডিও অন করে আমাকে বলছিল, দেখো মামি আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তো আমিও ওর একটু ভিডিও করে দিলাম। তো আমার শাশুড়ি মা মালসাভোগ নিয়ে চলে এসেছে, তো চলো খেয়ে নিই। আর এখানে এসে দেখি কারেন্ট নেই। ব্যাপারটা বুঝলাম না, আমার ওই ঘরে কারেন্ট আছে কিন্তু এই ঘরে কেন কারেন্ট নেই বোঝা গেল না। তো তারপর মানু একটু এখানে শুয়ে পড়েছিল। তো তারপর একটু সাজুগুজু করে আমরা আবারও চলে গেলাম কালীবাড়িতে। এইটা হলো আমার ফাইনাল লুক। এরকম লাগছে কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কালীবাড়িতে। তো এখানে মায়ের আরতি হচ্ছিল, তারই একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো শান্তি জল নিয়ে আমরা চলে এসেছি মাঠের কাছে। গঙ্গার ধারে বসেছিলাম কিন্তু একটুও হাওয়া ছিল না। তো তারপর ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়া হয়ে যেতে এখানে আমি বাদাম ভাজা কিনে নিয়েছিলাম, বাদাম ভাজা খাচ্ছি। তো তারপরে চলে এসেছি বাড়িতে। তো এখানে আমার ভাগ্নির মুখটা দেখে কি বুঝতে পারছো যে ওর মুখটা কেন এরকম? তো আমি বলছি তোমাদেরকে, আজকে জামাইবাবু আনতে আসবে, তাই জন্য জামাইবাবু আসা একটু লেট হচ্ছিল, তাই জন্য আমি ওকে পড়া ধরছি। আর দেখো ওর মুখটা ঠিক এরকম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে ও কি কবিতা বলছিল। বল পড়াটা। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলি, তারপরে তুমি তুমি আর গরুর গাড়ি চড়ে। তো তোমরা তো শুনলে যে ও মানু কি কবিতা বললো। তো পড়ানো হয়ে যেত, ওর বাপিও চলে এসেছিলো, তাই জন্য ওরা বাড়ি চলে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।